দুর্বল বেসরকারি ৫টি ইসলামী ব্যাংক একীভূত করে নতুন একটি ব্যাংক গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত এই শরিয়া ভিত্তিক ব্যাংক স্থাপনের জন্য ২০,০০০ কোটি টাকা সহায়তা দেবে সরকার। বিস্তারিত আলবান খানের রিপোর্টে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসিকে একীভূত করে একটি ব্যাংক করার অনুমোদন দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। বৈঠকের বিস্তারিত নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ডিজিটাল সিকিউরিটি, যে কুখ্যাত যে ডিজিটাল সিকিউরিটি আইন ছিল, সেই আইনের অধীনে যেই তদন্তগুলো সাবমিট হয়ে গেছে কিংবা যেই রায়গুলো হয়ে গেছে, যারা শাস্তি পেয়ে গেছেন, আমরা আসলে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য আজকে একটা সংশোধনী উঠিয়েছি। আমি মনে করি যে এর মাধ্যমে আওয়ামী লীগের যে ডিএসের যে নিপীড়ন, এই নিপীড়নের শতভাগ সমাপ্তি হবে। এ সময় আগের ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডিতদের খালাস দেওয়ার উদ্যোগের কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। প্ল্যাটফর্মগুলোকে, যে কোনো সফটওয়্যার হার্ডওয়্যার কোম্পানিকে, যে কোনো ডেটা ফিডিউশারি জিম্মাদার প্রক্রিয়াজাতকারীকে বাংলাদেশের আদালতের জুরিসডিকশনের মধ্যে থাকতে হবে। অর্থাৎ আদালত যদি মেটা বা ফেসবুককে কোনো নির্দেশনা দেয়, তাহলে এখন থেকে তার সেটা মানার একটা আইনি বাধ্যবাধকতা এই আইনের মাধ্যমে রচনা করা হয়েছে। এছাড়াও সামাজিক মাধ্যমকে আদালত কোনো নির্দেশনা দিলে সেটি মানতে হবে, অন্যথায় শাস্তির বিধান করা হয়েছে। যে বাংলাদেশের ব্যক্তি নাগরিক ক্রমাগতভাবে দেখছে যে তার তথ্য বিভিন্ন জায়গায় ডার্ক ওয়েবে পাওয়া যায়, তথ্যের বিক্রি হচ্ছে এবং বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেই যাচ্ছে। এটা সরকারি, বেসরকারি, বাণিজ্যিকভাবে হচ্ছে। আমরা এই ফিলোসফিটাকে এই আইনের মাধ্যমে পরিবর্তন করছি। উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ও ব্যক্তিগত উপাত্ত অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয় বৃহস্পতিবারের এই বৈঠকে। এছাড়া আমানত সুরক্ষা অধ্যাদেশ ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ ছাড়াও কয়েকটি আইনের অনুমোদন দেওয়া হয়। আলওয়ান খান, RTV, ঢাকা।